একটি আগে ভিডিওতে আইকিউ নিয়ে বলেছিলাম। আমি এটাও বলেছিলাম আইকিউ খুব বেশি চেঞ্জ হয় না মানুষের, কিন্তু এই পরীক্ষায় ছেলেপুলের রেজাল্ট যা কিছু আমাদের, তার কিন্তু মূল কারণ মেমারি। মেমারি নিয়ে আসলে বিস্তৃত বলার আছে, মেমারি এক্সারসাইজ, মেমারি কী করে বাড়ে। কিন্তু বেসিক জিনিসটা যদি গার্জেনরা, অভিভাবকরা না জানেন, আপনার বাচ্চার মেমারি সম্বন্ধে আপনার কোনো ধারণা তৈরি হবে না। তা মেমারিকে গ্রসলি আমরা যে কোনো জিনিস যখন আমাদের মাথায় ঢোকে, সেটা কি করে স্থায়িত্ব পায়, সেটাকে আমি অনেকগুলো ভিডিওতে বলবো। আমরা এই মেমারিটাকে প্রথম ভাগ করি রেজিস্ট্রেশন, 1, 2 হচ্ছে স্টোরেজ, 3 হচ্ছে রিকল। কি বললাম? রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন মানে ব্রেনে যা কিছু ইনপুট ঢুকছে, রেজিস্ট্রেশন আমার ব্রেনে ঢুকলো, ব্রেনের মধ্যে ঢুকেছে, রেজিস্ট্রি করেছে, এবার সেটা স্টোরেজে যেতে হবে। ধরুন আপনি বাজার থেকে 5 কিলো আলু কিনে নিয়ে এলেন, সেই আলু আপনি খরচ করে ফেলছেন, আলুটা রাখছেন। এবার আলুটা 15 দিন ধরে খাবেন না 5 দিন ধরে খাবেন, সেটা পরে বিবেচ্য হবে, কিন্তু আলুটা তো আমাকে রাখতে হবে। দিস ইজ স্টোরেজ সিস্টেম। স্টোরেজ সিস্টেম কি করে হয়, ব্রেনের মধ্যে স্টোর করে কি করে? 1 নাম্বার হচ্ছে বাই রিহার্সাল। রিহার্সাল মানে একই জিনিসের আপনি বারবার ব্রেনের মধ্যে ঘুরপাক খাওয়াচ্ছেন। অ্যান্ড ইন অ্যাসোসিয়েশন মানে কোনো জিনিস মনে রাখতে গেলে তার আনুষঙ্গিক দিক মনে রাখেন। যেমন বহুদিন ধরে একটা কথা প্রচলিত, মা ঠাকুমারা বলতেন, বাবা কাকারা বলতেন, পড়াশোনা তুমি শুধু পড়ে গেলে হয় না, তার সঙ্গে উচ্চারণ করে পড়লে কানে শোনা হয়। 2 নাম্বার হচ্ছে এই যে মোবাইলে বিভিন্ন ইনফরমেশান আপনারা পড়ার জিনিস ছেলে মেয়েদের বলছেন, ওটার থেকে বইয়ে, টেক্সট বুকে ভিজুয়াল ইমপ্রেশন খুব ইম্পর্টেন্ট। 112 নম্বর পাতায় যায়, ও একটা পাতার ডান দিকের মাঝখান বরাবর একটা জিনিস দেখেছিলাম, এই জিনিসটা লেখা আছে। এত নাম্বার পাতায় বা এত দূর পাতায় মাঝামাঝি বইয়ের বাঁ দিকের তলার কালামে এটা লেখা আছে, এই যে ভিজুয়াল ইমপ্রেশন। ধরুন একটা সাধারণ উদাহরণ দিই, একটা বাচ্চাকে আপনি বলছেন চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদমতলায়, কে? হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে। এই চাঁদের একটা বাচ্চা শিশুকে যদি আপনি ওই দেখো চাঁদ, চাঁদ মামা, চাঁদ মামা টি দিয়ে যে আকাশে চাঁদ, এটা যদি দেখান, ফুল যদি দেখান, চাঁদ উঠেছে একদিকে, একদিকে গাছে সুন্দর সুন্দর ফুল ফুটেছে। হাতি কেমন নাচে? হাতির 4টে পা, হাতির এত বড় সুর। হাতি নাচছে, ঘোড়া নাচছে, ঘোড়ার 4টে পা, এত বড় লেজ, বড় বড় কান, হাতির আবার কুলোর মতো কান। এই যে আপনি গল্প বলে ছবি একটা এঁকে দিচ্ছেন, এবং আমরা যা কিছুই পড়ি, বড় বয়সেও পড়লে আমার ব্রেনের মধ্যে একটা ছবি তৈরি হয়, এটাকে অ্যাসোসিয়েশন বলে। তাহলে রিহার্সাল অ্যান্ড অ্যাসোসিয়েশন দিয়ে আপনার ব্রেনের স্টোরেজ ক্যাপাসিটি বাড়বে। এবার শুধু স্টোরেজ থাকলে হয় না, যখন আপনি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছেন বা কোনো উত্তর খাতায় লিখছেন, বা আপনি কথাটা 5 দিন পরে, 10 দিন পরে কোনো কবিতা বা কোনো গল্প বলছেন, সেটাকে রিকল করতে হয়, স্টোরেজ থেকে বাইরে বের করে নিয়ে আসতে হয়, নইলে আপনি প্রডিউস করতে পারবেন না। তাহলে কি বললাম? রেজিস্ট্রেশন, স্টোরেজ অ্যান্ড রিকল, এটাই হচ্ছে মেমারি। এবার মেমারির আরও অনেক ভাগ আছে, শর্ট টার্ম মেমারি, লং টার্ম মেমারি, ইন্টারমিডিয়েট লং টার্ম মেমারি, তারপরে আছে কর্টিক্যাল লেভেলের স্টোরেজ, সাবকর্টিক্যাল লেভেলের স্টোরেজ, তারপরে রিকলের পদ্ধতি, এগুলো পরে আমি বলছি। তাহলে আজকে আমি কি বললাম? ব্রেনের মেমারির মধ্যে রেজিস্ট্রেশন, স্টোরেজ অ্যান্ড রিকল, এই জিনিসটা সম্বন্ধে ক্লিয়ার কাট ধারণা আগে নিজে তৈরি করুন, তারপর ছেলে মেয়ের, সন্তানের মেমারি নিয়ে ভাববেন। ঠিক আছে?